নতুন মমতাজ আসবে আমাদের দেশে, বা আসতেছে। ওনারা কেবল কাপড় খুলতেছে। ওনারা বলতেছে এক মমতাজ চলে গেছে, লক্ষ মমতাজ তৈরি হচ্ছে। কথা বলেন, কথা বলেন। যতদিন পর্যন্ত দেশে কোরআনের বিধান চালু না হবে, এক মমতাজ যাবে আর এক মমতাজ আসবে। যখন এই কোরআনের বিধান চালু হবে, তখন মমতাজদের আসতে গেলে ভেবে চিন্তে আসবে। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয় আল্লাহর ভাষায়, তারা কি? আরো জোরে বলেন, তারা কি? এবার আল্লাহ রাসূল বলেছেন আফজালুল জিকরি তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয় তারাই হলো মুমিন। আমরা কিসের থেকে আলোচনা করছি? এই আলোচনা শোনার পরে যাদের দিল নরম হবে না, আল্লাহর ভাষায় ওরা মুমিন নয়। তাহলে বাজার ঘাটে যেগুলো ঘুরতেছে আল্লাহর ভাষায় ওরা এখনো মুমিন না। এই জন্য দয়া করে অনুগ্রহ করে অনুরোধ করছি, মেহেরবানি করে বাজার ছাড়ুন, কোরআনের মাহফিলে আসুন। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, নিশ্চয়ই আপনার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু, মুনাফিকি মৃত্যু, মুনাফিকি মৃত্যু। আল্লাহ আমাদের কোরআনের মাহফিলে কবুল করুক। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন যারা হয় তারা তাওয়াক্কুল করে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহ আমার মারতে পারে, আল্লাহ আমার বাঁচাতে পারে, আল্লাহ আমার খাওয়াতে পারে, আল্লাহ আমার এখান থেকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারে, আবার আল্লাহ আমাকে এখানেই মৃত্যু দান করতে পারে। বন্ধুগণ, আপনি এইখান থেকে বাড়ি যাবেন এমন কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে? আপনারা দেখেছেন যে গত মাসখান আগে, মাসখান কি মাস দেড়েক আগে এক ইমাম সাহেব, আজকে শুক্রবার না, এক শুক্রবারে ইমাম সাহেব, নরসিংদীর এক ইমাম সাহেব বাংলায় খুতবা দিয়ে উনি মেম্বারের পরে দাঁড়ানোর আগে বলতেছে ভাই সুন্নত নামাজ পড়ুন, বলেই উনি উঠে দাঁড়ালেন। দাঁড়াই উনি মাথা ঘুরে পড়ে গেলেন। ওই যে পড়ে গেছে আর উঠিনি, ওখানেই মৃত্যু হয়ে গেছে। এরকম মৃত্যু আপনারও হতে পারে কি পারে না? আজকের মাহফিল থেকে বাড়ি যাবেন এমন কোনো নিশ্চয়তা কি কারোর কাছে আছে? জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? তাহলে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই মাহফিলের পর আগামীতে কোনো মাহফিলে আপনার আমার যাওয়ার সুযোগ হতেও পারে, নাও হতে পারে। সুতরাং সকলের পায়ে ধরে অনুরোধ করছি, ভাই জীবনের শেষ মাহফিল মনে করে আসুন, আমরা কোরআনের মাহফিলে বসি। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ সেই কোরআনের মাহফিল অল্পক্ষণ হলো কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। চলুন এবার হাদিসে যাই। আল্লাহ নবী বলেন, দুইজন লোক যাওয়ার আগে হাদিসটা শুনে যান। যে দুইজন লোক উঠলেন হাদিসটা শুনে যান, তারপরে যদি মনে চায় চলে যাইয়েন, দুঃখ নাই। আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন, মসজিদে এবং মসজিদের বাইরে যখন আল্লাহর কোরআনের আলোচনা হয়, রাসূলের হাদিস নিয়ে আলোচনা হয়, ওই আলোচনা যারা করে
আর আলোচনা যারা শোনে ওরা যদি চুপচাপ বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে আমি বসেছি কি আলোচনা করার জন্য, আর আপনারা বসেছেন কি শোনার জন্য? রাসূলের ভাষায় আপনারা জান্নাতের ভিতরে বসে আছেন। আমি সাদা কাগজে লিখে দিতে পারি, আপনারা এখানে যারা বসে আছেন সবাই আল্লাহর জান্নাতি। এখানে যারা বসে আছেন সবাই কি আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর সুদখোর ঘুষখোর আছে, হ্যাঁ আছে, কিন্তু এখন যারা বসে আছেন এরা জান্নাতি। এখন এখানে আছেন, যতক্ষণ মোনাজাতের আগ পর্যন্ত বসে থাকবেন আমি সাদা কাগজে লিখে সই করে দিচ্ছি আপনি জান্নাতি। বাইরে বেরিয়ে যদি বিড়িয়ে খান ও দায়িত্ব আমার না। বাইরে বেরিয়ে যদি কেউ গাঁজা খায় ও দায়িত্ব কি আমার? এখন আপনারা বসে আছেন সবাই কোথায়? জান্নাতের ভিতরে। এই জান্নাত, দুনিয়ার এই জান্নাত যাদের পছন্দ হচ্ছে না, সাদা কাগজে লিখে নিয়ে যাও, মরার পরে পরকালের জান্নাত কপালে জুটবে না। তাই নবী বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওইখানে শ্রোতা নারী আর পুরুষ যদি চুপচাপ বসে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শোনে, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। ওহা কি বলে, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। তাদের মাথার পর সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রেখেছে। তাহলে আমাদের মাথার উপরে কিসের সামিয়ানা? কার রহমত? আরো জোরে বলেন। বাজারের লোকগুলো পায়ে ধরে বলতেছি আর একবার শোনো, ওয়াহাবাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে। ওই ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ জাইতুলের মক্তবের উদ্যোগে আজকের কোরআনের মাহফিল চলছে, তোমার বান্দা সূরা ফাতিরের 3টা আয়াত পড়েছে, আয়াতের পরে ভিত্তি করে কথা বলতেছে, নারী আর পুরুষেরা চুপচাপ বসে শুনতেছে। ও আল্লাহ, আমরা ফেরেশতা দোয়া করতেছি, এরা যখন শেষ মোনাজাত করে চলে যাবে, তোমার আদরের বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। তাহলে যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ দোয়া করবে কারা? ফেরেশতারা। দোয়া করবে কারা? আরো জোরে বলেন, দোয়া করতেছে কারা? এই ফেরেশতার দোয়া থেকে যারা বঞ্চিত হয়ে চলে যাচ্ছেন অথবা বঞ্চিত হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, নিশ্চয়ই আল্লাহর দুনিয়ায় আপনি আল্লাহর একটা নাফরমান বান্দা। ওয়াযাকারাল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তার নিকট তোমার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, ফেরেশতারা জয়তুলির দিক তাকায় দেখ, হাজারো মানুষের ভিতর থেকে আমার কিছু বান্দা কোরআন শুনতেছে, আর আমার এক বান্দা অনেক দূর থেকে এসে কোরআনের আলোচনা করতেছে। তোরা সাক্ষী থাক, রহমতের ফেরেশতারা সাক্ষী থাক, আরশ বহনকারী ফেরেশতারা সাক্ষী থাকো। যখন শেষ মোনাজাত করে ওরা বেরিয়ে যাবে, বক্তা এবং শ্রোতা সবার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই কথা বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? যারা জানেন আল্লাহর কথা সত্য, যারা মনে করেন আমার জীবনে গুনাহ আছে, তাদের সকলের কাছে দাবি মোনাজাত দেওয়া পর্যন্ত চলে যাওয়া যাবে না। কিসের আশায়? নেকির আশায়, সওয়াবের আশায়। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝাইলে যারা বোঝে আবু বকরের সঙ্গে জান্নাতি হবে, আর বুঝাইলে যারা বোঝে না, এখনো রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, দোকানে যারা আছে, বুঝতে হবে ওগুলো আবু জেহেলের রক্ত ওদের ভিতরে। যতই বুঝাই না কেন বুঝারবে না। নবী বুঝাইছিল, আবু জেহেল বুঝিনি, আমি আজিজুল বুঝাচ্ছি। আবু জেহেল মার্কারা এখনো বাদাম খেয়ে বেড়াচ্ছে, ওরা মাহফিলে আসবে না, ওদের রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত। এরপরও যদি না আসে তাহলে পুই দেবে কপাল পুড়িয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব, শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর,
আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, আর একটু জোরে বলেন আমিন। কিছু কিছু লোক চিন্তা করতেছে যে হুজুর যেভাবে শপথ বাক্য পাঠ করে যেভাবে কায়দা কানুন করে নিল, আজকে মনে হয় ফজরের আজান না দিলেই ছাড়বে না। এরকম একটা ভাব আপনাদের ভিতর তৈরি হয়েছে না ভাই? না ভাই, আজকে কয় তারিখ বলেন তো? আর 1 ঘন্টা পরে 1 ফেব্রুয়ারি শুরু। আপনারা বাড়িতে বলে হয়েছেন আজকে রস শুনতে যাচ্ছে, কালকে রস শুনতে যাচ্ছেন, এ কথা বলেন না। মাহফিল কর্তৃপক্ষ মাইকিং করেছে, ভাই 31শে জানুয়ারি জাইতুলের মাদ্রাসায় বিরাট মাহফিল। 1 তারিখের প্রচার বলা হয়নি, তাহলে 31 তারিখ পর্যন্ত মাহফিল হবে। আমরা 31 তারিখ পর্যন্ত মাহফিল করবো। শোনেন, আপনারা বেশি আবদার করলে হবে না। তো আমি একটা মানুষ, আমি বলি শোনেন, আমি একটা মানুষ। আপনারা বছরে একদিন মাহফিল শুনতে আসছেন, আর আমার সেই 5ই আগস্টের পরের থেকে প্রতিদিন করতে হচ্ছে। তাহলে প্রতিদিন যদি করতে হয়, আর আপনার যদি এখানে 3 ঘন্টা আলোচনা করি, কালকে যদি মারা যায়, তাহলে লাভ হইল না লস হইল? এই জন্য যদি সব জিনিসগুলো আমি বুঝাই দিতে পারি, তাহলে তো আপনার দাবি থাকে না। তবে সেটা দাবি যদি থাকে সেটা পরের কথা, কিন্তু আজকের অন্তত 12টা পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত সমস্যা হোক, ময়দান ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। তারপরে 12টার পরে যদি সুবিধা অসুবিধা হয় 2-5 মিনিট আমি বাড়াই দিলাম, কি আপনি যদি মনে করেন হুজুর 1 নম্বর 2 নম্বর, সেটা পরে, কিন্তু 12টা পর্যন্ত বসা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসুন আর ওদিকে না যেয়ে এবার শুরু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক তো, যে পর্যন্ত আসছে সেই পর্যন্ত হোক তো দেখি। বন্ধুগণ, 22 নম্বর পারা, 35 নম্বর সূরা। কত নম্বর পারা? 22 নম্বর পারার কত নম্বর সূরা? 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির। 45টা আয়াত। 45টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32, 33। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়াল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। ভালো করে শুনেন, আল্লাহ বলতেছেন, ওগো নবী, ওহীর মাধ্যমে আমি বা আমরা যে কিতাব আপনার পরে নাজিল করেছি, ওই কিতাবটা সত্য। ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল হলে এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাব সত্য না মিথ্যা? কে বলে দিলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। তাহলে কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে না? আরো জোরে বলেন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? সারা জীবন যদি কোরআনের ভুল ব্যাখ্যা, ভুল বের করার জন্য মানুষ চেষ্টা করে, চেষ্টা করতে করতে সকলের চেষ্টা সাধনা শেষ হয়ে যাবে, কোরআনের ভুল কেউ বের করতে পারবে না। বরং যারা কোরআনের ভুল বের করতে গেছে, তারা যদি অন্তর চক্ষু দিয়ে কোরআনের দিকে তাকাই থাকে, একদিন সে মুসলমান হয়ে গেছে। এই যে কোরআন সত্য। এবার বলুন তো, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, পূর্ববর্তী যে কিতাবগুলো নাজিল হয়েছে এই কিতাবগুলো সত্য। পূর্ববর্তী যত কিতাব হয়েছে তার ভিতরে তাওরাত, জব্বুর, ইনজিল, বড় বড় কিতাব, এই কিতাবগুলো কি সত্য? এই কিতাবগুলো কি? সবাই মিলে বলেন, এই কিতাবগুলো কি? তবে সেই কোরআনের হুকুমে, সেই কিতাবের হুকুমে এখন আর সমাজে চালু নাই। কিসের হুকুম চালু আছে? আর একটু জোরে বলেন, কিসের হুকুম চালু আছে? কোরআনের হুকুম চালু আছে। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গোপন খবর এবং প্রকাশ
প্রকাশ্য খবর রাখে। বলুন তো গোপন খবর কে রাখে? আপনার অন্তরের ভিতরে কি আছে না আছে কে জানে? আমার সামনের খবর কে জানে? আল্লাহ গোপন খবর রাখে, প্রকাশ্য খবরও রাখে। কত মানুষ হুজুরদের জন্য বদদোয়া করলো, বদদোয়া করতে করতে চোখের পানি ফুরায় গেছে, দোয়া কাজে লাগেনি। আবার কত লোক বিনা দোয়ায় শেখ হাসিনা পালিয়ে গেছে। আগে যখন আমরা মাহফিল করতে আসতাম এখান থেকে 1 বছর আগে 2 বছর আগে, তখন অনেক নেতারাই বাধা দিত। এই সে কথা কি আপনারা ভুলে গেছেন নাকি? অনেক সময় লাইট নিবাই পালাই যেতে হয়েছে। তখন ওরা দোয়া করতে, আল্লাহ এত হুজুর মরে তা জিহাদি মরে না কেন? বলুন তো ওদের দোয়া কি খুব বেশি কাজে লেগেছে? আবার জামাতার বিএনপি শেখ হাসিনার দালানের জন্য কত চেষ্টা করলো, মিছিল করলো, মিটিং করলো, জনসভা করলো, তারপরে ময়দানে নামলো, লাশ হয়ে ফেললো। শেষ পর্যন্ত শেখ হাসিনারে দাঁড়ানো কেন না? তখন বাধ্য হয়ে বিএনপি জামাতের লোক হুজুরদের এসে বলতো, হুজুর দোয়া করেন পেতনির বাচ্চা যেন মরিয়ে যায়। এই কি কথা বলেন? ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? কারণ আমরা একরকম আশা ছেড়েই দিলাম যে এই ফেরাউনের বাচ্চা এ না মরা পর্যন্ত আর এ দেশের কিছু করা হবে না। সর্বশেষ আমরা যখন হাল ছেড়ে দিলাম, হুজুররা যখন হাল ছেড়ে দিল, বিএনপি যখন হাল ছেড়ে দিল, আল্লাহ বলল বান্দা তোর চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কোথাতে আসলো? স্কুল কলেজ পড়ুয়া কিছু ছাত্র ছাত্রী, কিছু মক্তব মাদ্রাসার ছাত্র ছাত্রী রাস্তায় নামলো। এরা স্লোগান দিল, বাতিলের বাচ্চা টোপলা টোপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেল। কথা বলে ঠিক না ঠিক? মনে করেছিল কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ বললেন আজকের দুপুর বেলার বিরিয়ানি ভাত তোমার কপালে না। আল্লাহর খেলার উপরে কারোর খেলা চলে না। কথা বলেন ঠিক না ঠিক? তাই আল্লাহ বলতেছে বান্দা তোর গোপন খবর প্রকাশের খবর সব আমার কাছে জানা আছে। এই জন্য তোমার গোপন খবর, অন্তরের খবর, প্রকাশের খবর কে জানে? আরো জোরে বলেন কে জানে? আপনার অন্তরের খবর আল্লাহ জানে তো? তাহলে আপনি অন্তরে কি বলতেছেন ওটা কিন্তু আল্লাহ ঠিক পাচ্ছে। আমি অন্তরে কি বলতেছি ওরাও কিন্তু আল্লাহ ঠিক পাচ্ছে। আপনার অন্তরের ভিতরে কোন বক্রতা আছে এরাও কিন্তু আল্লাহ ঠিক পাচ্ছে। কথা বলেন, কথা বলেন। ওনারা সাইদির মেরে মনে করেছিল সাইদির মেরে মনে হজম করতে পারবো না। না ভাই, সাইদির মারার পরেই তোমাদের কপালে আগুন লেগেছে। যেদিন তোমরা সাইদির পরে টার্গেট নিয়েছো সেদিন থেকে তোমাদের 12টা বাজা শুরু হয়েছে। সাইদির মেরে টিকতে পারে না আওয়ামী লীগ সরকার। এখন যারা আজারির পিছনে লেগেছ সাদা কাগজে লিখে থাকো, তোমরাও টিকতে পারবে না। আলেমদের পিছনে লেগে কেউ কোনোদিন টিকতে পারেনি। সুতরাং আলেমরা হলো এই জগতের জন্য রহমত। আলেমরা এই জগতের জন্য কি? এখন নবী নাই, নবীর কাজ করছে আলেমেরা। ও কে কতটুক কাজ করেছেন, কে কতটুক ভূমিকা পালন করেছেন আমি প্রায় বলি। এখান থেকে 15 বছর 15 বছর ধরে যাদেরকে ময়দানে মোটো পাওয়া যায়নি তারাই এখন বাকবাকুন করে কথা বলে বেড়াচ্ছে। আর যারা প্রকৃত কথা বলেছিল তারা অনেকেই বিপদের ভিতরে। দুটো একটা মাহফিলে আমি দেখেছি, আমার নিজের মাহফিলে দেখেছি, দুটো একটা মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, একজন স্লোগান দিয়েছে, সাইদির পক্ষে স্লোগান দিয়েছে, বক্তা বলেছে বন্ধ করো। তারপরে অনেক বক্তা, অনেক নেতা স্লোগান বন্ধ করেছিল। তারাই এখন যেভাবে কথা বলতেছে মাহফিলে এসে কিংবা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে, দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। সুতরাং অন্তরের খবর কার কাছে আছে? প্রকাশ্যের খবর কার কাছে আছে? যে যা করতেছো কেউ না দেখলি কে দেখে? আল্লাহর চোখ থেকে কেউ এড়াইয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাই বান্দা শোনো, তোমার প্রকাশ্য খবর, গোপন
সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী যারা, তার মানে গোটা পৃথিবীতে যারা মুসলমান, এই মুসলমানগুলো আপনারা বলেছেন এক ভাগ, আল্লাহ বলতেছে এই কালেমাওয়ালা মুসলমানগুলো গোটা পৃথিবীতে এখন 3 ভাগে বিভক্ত। কে বলতেছে? আল্লাহ বলতেছে গোটা দেশে, গোটা পৃথিবীতে কালেমাওয়ালা লোকগুলো কয় ভাগে বিভক্ত? এবার আসুন, গোটা পৃথিবীতে এখন লোক কত? মানুষ কত? গোটা পৃথিবীতে মানুষ কত? 800 কোটি। কয় কোটি? 800 কোটি। 800 কোটির ভিতর থেকে মুসলমান কয় কোটি? এই হ্যাঁ 200 কোটি। 200, আচ্ছা হোক, আপনার হয়তো ঠিক থাকতে পারে, কম বেশি হতে পারে। 200 কোটির উপরে মুসলমান। এই সব পৃথিবীতে যত মুসলমান আছে 200 কোটি হলো কালেমাওয়ালা। 800 কোটির 600 কোটি বেধর্মী, আর 200 কোটি হলো কিওয়ালা? জোরে বলেন কিওয়ালা? কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিস না। কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিস নয়। শেখ হাসিনা এবং তার দল কলেমাওয়ালা, কিন্তু মুসলমান না। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? শেখ হাসিনা এবং তার দলের লোক কালেমাওয়ালা, কিন্তু শেখ হাসিনা এবং তার দলের লোক মুসলমান ছিল না, ছিল না, ছিল না। কালেমাওয়ালা আর মুসলমান কি এক জিনিস? শুক্রবারের নামাজ পড়ে উনিও কালেমাওয়ালা। বাবা চামড়া কেটে বাদ দিয়েছে, চামড়া কেটে ছোটবেলায় বাদ দিয়েছে না? সব জিনিস ক্লিয়ার বললে আপনি কি বুঝলেন এতক্ষণ ধরে? বাবা চামড়া কেটে বাদ দিয়েছে, উনিও কালেমাওয়ালা। জীবনে একদিনও নামাজ পড়েনি, নামের পরিচয় মোহাম্মদ শেখ ইসলাম, উনিও কিওয়ালা, কালেমাওয়ালা, কিন্তু উনি মুসলমান নয়। এবার বলুন তো, আমার বাংলাদেশে মুসলমান বেশি না কালেমাওয়ালা বেশি? কালেমাওয়ালা বেশি, মুসলমান কম। আমি ওই দিকেই যাচ্ছি আস্তে করে। কি ব্যাপার, 2-1 ওঠে কেন? কিছু লোক আসতেছে আর কিছু লোক উঠতেছে, 2-1 ওঠে কেন? কি ঘটনাটা কি? ডায়াবেটিস হলে 80 বছরের বুড়ো হবে, কিন্তু যুবকের ডায়াবেটিস হইল কি করি? ওরে এখন যদি ডায়াবেটিস হয় তাহলে বুড়ো বয়সে কি করবে ও? আল্লাহ আমাদের কবুল করুক। আরেকটু জোরে বলেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই সময়ের জন্য, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই সময়ের জন্য, সকলের জন্য। ভালো করে খেয়াল করবেন। শুধু ওয়াজ করে গেলাম, সারা জীবন যদি ওয়াজ করি একটু যদি পরিবর্তন না হয় তাহলে চিল্লাচিল্লি করলে আপনাকে। আমরা সেলাই কাপড় ভিজাই ফেলাচ্ছি, আমরা সেলাই গায়ের ঘাম পানি করতেছি, আর আপনারা যদি শোনা বললো শুনেই যান তাহলে লাভ হইল কি? দয়া করে একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। তাহলে গোটা পৃথিবীতে মুসলমানরা হলো কয় ভাগ? এবার আসুন সূরা ওয়াকিয়ায় যান। আল্লাহ বলতেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। এই পৃথিবীতে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বিচার করবেন, সব মানুষগুলো নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদের শেষ উম্মত পর্যন্ত সব মানুষগুলো 3 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? সব মানুষগুলো কয় ভাগ? ফাআসাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ যখন বিচারক হয়ে বিচার করবেন, আল্লাহ বলবেন তোমরা ভাগ হয়ে যাও। সব মানুষগুলো কয় ভাগ? আর একটু জোরে বলেন, কয় ভাগ? 1 ভাগ থাকবে আল্লাহর আরশের ডাইন সাইডে। যারা আল্লাহর আরশের ডাইন সাইডে থাকবে তারা সব ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কোনপন্থী? আরো জোরে বলেন, ডাইনপন্থী মানে কোনপন্থী? ফাসাবুল মাইমানাতি মা আসাবুল মাইমানা। আর একটা দল থাকবে আল্লাহর আরশের বামে, তারা হলো বামপন্থী। বামপন্থী মানে হলো নাস্তিক। বামপন্থী মানে কি? নাস্তিক। ডাইনপন্থী মানে হলো আস্তিক, আর বামপন্থী মানে কি? নাস্তিক। উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বললেন, বান্দা শোনো, আমার আরশের সামনে আর একটা দল থাকবে,
সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা? নবী বললেন, সেই দল হলো নবী রাসূলের দল। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলগুলো আমার সামনে থাকবে। বলুন তো, নবী রাসূলদের কোনো বিচার হবে? আর একটু জোরে বলুন, নবী রাসূলদের কোনো বিচার হবে? নবী রাসূলরা বিনা বিচারে কোথায় চলে যাবে? আরো জোরে বলেন, কোথায় চলে যাবে? সাহাবীরা বললেন, বাম দিকে কারা থাকবে? নবীজি বললেন, বাম দিকে থাকবে নাস্তিক, তার ভিতরে থাকবে ফেরাউন, হামান, কারুন। তারপরে এইভাবে করে যত আবু জেহেল যত বামপন্থী লোক ছিল, সব বামপন্থী লোকগুলো থাকবে আল্লাহর আরশের বামে। বামপন্থী লোক বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে। টাইম সামনের লোকগুলো বিনা হিসাবে কোথায় চলে গেল? জান্নাতে। এবার আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর, আমাদের দেশের এই বামপন্থী দল যারা ফেরাউন টেকো আমাদের দলে থাকবে, আমাদের দেশের কারা ওই দলে থাকবে? যদি কারোর নাম বলি সে তো খেপে যাবারই কথা, কিন্তু ওই দলে যে শেখ হাসিনা থাকবে এর ভিতরে তিল পরিমাণ সন্দেহ না। যদি বলেন কেন হুজুর, উনি তো নামাজি ছিল, উনি তো কোরআন তেলাওয়াত করতেন। আজকে বাংলাদেশের পুলিশ ভেরিফিকেশনের একটা রিপোর্ট আইছে, বলবো পুলিশ ভেরিফিকেশনের একটা রিপোর্ট আইছে, CDMS সম্ভবত নামটা। এর তদন্ত সাপেক্ষ রিপোর্ট এসেছে, ওখানে যারা দুর্নীতিবাজ, ওখানে যারা শাস্তিযোগ্য আসামি, অথবা ওখানে যাদের নামে মামলা আছে, এই মামলার নথিগুলো ওই পুলিশ ভেরিফিকেশন করার জন্য পুলিশের কাছে জব্দ থাকে। শেখ হাসিনার নামে সম্ভবত এখন 95টা মনে হয় মামলা হয়েছে। ওই 95টার মামলার রিপোর্ট অনুসারে শেখ হাসিনার নথিপত্র সেখানে জমা হয়েছে। সেই জমায় লেখা আছে শেখ হাসিনা, নাম হলো শেখ হাসিনা, বাবার নাম মরহুম মুজিবুর রহমান, স্বামীর নাম ওয়াজেদ আলী মিয়া, জাতীয়তাবাদী বাংলাদেশি, ধর্ম নাস্তিক। ওইখানে লেখা আছে ধর্ম। আমার কথা কি বুঝতে পেরেছেন? রিপোর্টটা কি আমার? পুলিশি রিপোর্ট। পুলিশ বলতেছে নাম হলো শেখ হাসিনা, বাবার নাম শেখ মুজিবুর রহমান, জাতীয়তাবাদী বাংলাদেশ, স্বামীর নাম ওয়াজেদ আলী মিয়া, বয়স হলো ৭৬ বছর, ধর্ম নাস্তিক। ধর্ম কি? নাস্তিক। খালি ও নিজের রিপোর্টে নিজেই লিখেছে ও একজন নাস্তিক। খালি ফেরাউন রাজা এই রিপোর্ট অনুসারে এবারে ছেলের নাম অনুসারে লিখেছে, ছেলে হলো কি? জয়। মার নাম হাসিনা, বাবার নাম ওয়াজেদ আলী, ধর্ম নেই। ওখানে ধর্ম নেই, ওখানে ধর্মে কিছু উল্লেখ করি, তারপরে কোনো ধর্মই মানে না। এরপরে শেখ হাসিনার মেয়ের নাম কি? পুতুল, সায়েমা ওয়াজেদ পুতুল। পুতুলের বাবার নাম ওয়াজেদ মিয়া, মার নাম শেখ হাসিনা, নানার নাম মুজিবা। এইবার ওখানে ধর্মে লিখেছে ইসলাম, না ওখানে লিখেছে ধর্মে লিখেছে ইসলাম। তাহলে পুতুলের ধর্ম ইসলাম, আর কি বলে জয়ের ধর্ম নাই, আর শেখ হাসিনার ধর্ম কি? নাস্তিক। তাহলে এই রিপোর্ট অনুসারে বোঝা গেল আমরা এতদিন পর্যন্ত যারা মুসলমান বলতাম রে ভাই, তার রিপোর্ট এসে বলেছে আমি মুসলমান না, আমি হলাম নাস্তিক। রিপোর্ট যদি সত্য হয়, এতদিন জানতাম উনি তাহাজ্জুদ গুজারি, এতদিন জানতাম উনি জায়নামাজ খুঁজে বেড়ায়, এতদিন জানতাম উনি কোরআন শরীফ পড়ে, এতদিন জানতাম উনি পট্টি পড়ে। আজকের এই রিপোর্ট অনুসারে বোঝা গেল যা করেছে সব ভুয়া। এই কথাগুলো বললে দেখেন কিছু লোকের মুখ টুক একটু কালো কালো হচ্ছে। আমি তো চেয়ে দেখতেছি কিছু লোকের চেহারার পরিবর্তন।
ঠিক না ঠিক? এতই যদি কলিজা পড়ে তোমার নিজের 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 নেত্রী কি করে বললো আমি নাস্তিক, সুতরাং রিপোর্টে নাস্তিক। আমরা এতদিন জানতাম মুসলমানের মেয়ে, আজকের থেকে জানলাম ফার্স্ট ক্লাস নাস্তিক। এই যুবক, তোমরা ইউটিউবে কি সার্চ দাও না? এখানে বসে সার্চ দিও না, তাহলে অশোনা যাবে না। বাড়ি গাছকে সার্চ দেবা, দেখো প্রায় সব পত্রিকায় রিপোর্টটা আসছে। তাহলে পত্রিকার রিপোর্ট অনুসারে আমি কথা বলেছি, সত্যকে মিথ্যা আমি যাচাই করতে যাইনি, যাচাই করা সম্ভব নয়। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে যে রিপোর্ট আমি পেয়েছি সেই রিপোর্ট অনুসারে ও কি এখন। তাহলে কিয়ামতের দিন একদল নাস্তিককে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দেবেন, আর একদল নবী রাসূলকে বিনা হিসাবে আল্লাহ কোথায় দেবেন? আরো জোরে বলেন, কোথায় দেবেন? তাহলে আমরা বিনা হিসাবে জান্নাতেও যেতে পারলাম না, নবী রাসূলের দরে নাই। আর আমরা নাস্তিক না, বিনা হিসাবে জাহান্নামে যেতে পারলাম না। দুই দল চলে গেল। আর একটা দল আছে আল্লাহর আরশের ডান পাশে, এই দলটার নাম হলো আস্তিক, এই দলটা হলো কালেমাওয়ালা। সেই কালেমাওয়ালার ভিতরে আমরা আছি না নাই? আমাদের কালেমা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা শোন, এই কালেমাওয়ালার ভিতরে আওয়ামী লীগের লোক আছে, কালেমাওয়ালার ভিতরে বিএনপির লোক আছে, কালেমাওয়ালার ভিতরে জাতীয় পার্টির লোক আছে, কালেমাওয়ালার ভিতরে জামাতের লোক আছে, কালেমাওয়ালার ভিতরে সরমনাই আছে, কালেমাওয়ালার ভিতরে তাবলীগ আছে, কালেমাওয়ালার ভিতরে হেফাজত আছে। কালেমাওয়ালা যতগুলো লোক আল্লাহর আরশের পাশে। আল্লাহ বলবে, এ আল্লাহ বলতেছে এই কালেমাওয়ালারা এবার আবার তিন ভাগ। এই কালেমাওয়ালারা কয় ভাগ? ভালো করে বোঝেন। প্রথম আল্লাহ ভাগ করলেন কয়টা? তার ভিতরে একটা গেল কোথায়? জাহান্নামে। আরেকটা গেছে কোথায়? আর একটা দল আছে, সেই দলটা এবার ভেঙে কয় ভাগ হলো? দেখেন তো মেলে কিনা। সেই দলটা আল্লাহ তিন ভাগ করলেন। ওর ভিতরে প্রথম ভাগে যারা পড়বে তারা ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তারা মুসলমান কিন্তু তারা জালেম মুসলমান। এরা কালেমাওয়ালা কিন্তু মানুষের পরে জুলুম করে, তাই এরা কি মুসলমান? জালেম মুসলমান। এই মুসলমানের ভিতরে জালেম মুসলমান আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? যদি জালেম মুসলমান না থাকতো আল্লামা সাঈদীর 13 বছর জেল খাটা লাগতো না। যদি জালেম মুসলমান না থাকতো হাজারীর বিদেশে থাকা লাগতো না। যদি জালেম মুসলমান না থাকতো আজিজুল ইসলামের নামে 20টা মামলা হতো না। আমাদের নামে মামলা দিয়েছে কি ভারতের কোন লোক, আমেরিকার কোন লোক? মামলা দিয়েছে সব এই দেশের মানুষ। তাহলে কালেমাওয়ালাদের ভিতরে একটা দল হলো তারা জালেম মুসলমান, আর একটা আমিনুহুম মুক্তাসিম, আর একটা দল থাকবে তারা হলো ধর্ম নিরপেক্ষ। কি আছে? এই কথা বলেন, আছে? আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ আছে? আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ আছে না নাই? তাহলে ধর্ম নিরপেক্ষ দল করবা, এটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলতেছে এক দল হবে জানেন, আর এক দল হবে ধর্ম নিরপেক্ষ, আর এক দল হবে আমিনহুম মুক্তাসিদুন আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আর একটা দল হবে আল্লাহর নির্ভেজাল খাঁটি মুসলমান। তাহলে মুসলমানেরা কয় ভাগ? এই স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলবেন, মুসলমানেরা কয় ভাগ? বাংলাদেশের কয় কোটি মুসলমান? এই 17 কোটি মুসলমানের ভিতরে 3 ভাগ আমাদের সমাজে আছে না নাই? একটা জালেম, আর একটা নিরপেক্ষ, আর একটা খাঁটি নির্ভেজাল মুসলমান। কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? কোন সূরা? সূরা ফাতির কত নম্বর আয়াত? 22, 31, 32, 33। 22 নম্বর পারার 35 নম্বর, 22 নম্বর পারার 35 নম্বর সূরা নাম কি বললাম? ফাতির। ফাতিরের 45টা আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 3টা। কত নম্বর? 31, 32, 33, 3টা আয়াত। বুঝি আইছে কি?
বুঝিয়াইছে কি? ভুল বুঝলে কিন্তু সঠিক উত্তর পাবেন না। তাহলে তিনটা আয়াত আল্লাহ বললেন মুসলমানরা কয় ভাগ? একটা হলো জালেম, আরেকটা হলো নিরপেক্ষ, আরেকটা হলো খাঁটি নির্ভেজাল মুসলমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যালিকা হুয়া ফাদলুল কাবীর, এই তিনটা মুসলমানের দলের ভিতর থেকে যাদেরকে আল্লাহ কোরআনওয়ালা খাঁটি মুসলমান বানিয়েছেন এরাই হলো সবার আগে নাজাত প্রাপ্ত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে তিনটা গ্রুপ অতীতেও ছিল, তিনটা গ্রুপ এখনো আছে। এবার জালেম মুসলমান যারা, তারা কালেমা পড়ে ঠিকই কিন্তু মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় না। এরা হইল কি? জালেম। ওরা যারা জালেম মুসলমান তারাই যারা মানুষকে সমাজে নির্ভয়ে চলতে ফিরতে বাধা দেয়, এরা হলো জালেম মুসলমান। জালেম তারাই যারা গরিবের মালগুলো অন্যায়ভাবে খায়, এরা কি? জালেম হলো ওরাই যারা আপনার নামে মিথ্যা মামলা দিয়েছে, ওরাই হলো জালেম। জালেম হলো তারাই যারা খালেদা জিয়ার বাড়ির বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। কারণ খালেদা জিয়া বাংলাদেশের একজন নাগরিক, তুমিও শেখ হাসিনা নাগরিক, তুমি একজন প্রধানমন্ত্রী, সেও একজন প্রধানমন্ত্রী। কোন অধিকারের বলে তুমি তার বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিলে? নিশ্চয়ই তুমি বাংলাদেশের 17 কোটি মানুষের বড় জালেম। সেনাবাহিনীর সেনাকুঞ্জ থেকে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল কে? জনাব হযরত শেখ হাসিনা। তাহলে কি বলেন? বলা যাবে না। ওরা জাতীয় সংসদে দাঁড়াই দাঁড়াই বলি হযরত শেখ হাসিনা, আমরা বলি দোষ কোথায়? ওরা মুজিবারের প্রথমে হযরত লিখেছে, ওরা শেখ হাসিনার পিছনে হযরত লিখেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে ওরা লিখেছে সেদিন নাউজুবিল্লাহ বলার মতন কোনো লোক ছিল না। সেদিন কেন আপনি নাউজুবিল্লাহ বলে ওঠেন নাই? ভয়ে। তাহলে আজকে এত নাউজুবিল্লাহ আসে কোথা থেকে? সেদিন যারা কথা বলি চোরাই বাঘের বাচ্চা, আজকে যারা বাইদারা কথা বলছে আমি আপনাদের ছোট করবো না, কিন্তু কথাটা সেদিন বলা দরকার ছিল। তারেক জিয়ারে দেশে আসতে যায়নি এই জালেমেরা, আল্লামা সাইদির মাইল এই জালেমেরা। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দিয়েছে এই ফিরাউনের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা। সুতরাং বাংলাদেশের আর যাই হোক, এই জালেমের বাচ্চাদেরকে আমাদের দেশে আর আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন সীমান্তের ওই পারে বসে আর এই পাশে এই পাশে ওনার কিছু বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো বলতে যে গাই গরু পালিয়ে যায় মাসুদদের খোঁজ দেয় না, এ মানবের কলঙ্ক। কথা বলে ঠিক না ঠিক? খালেদা জিয়া, তারেক জিয়ার নামে মামলা হলো, খালেদা জিয়া দেশ ছেড়ে পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের নামে মামলা হলো, শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো, বাংলাদেশের সব অফিসগুলো বন্ধ করে দেওয়া হলো, মামলায় মামলায় জর্জরিত করা হলো। জামাত শিবিরের একটা কর্মীও দেশ ছেড়ে পালাই যায়নি। গেছে কেউ, গেছে কেউ, গেছে কেউ, গেছে। আর ওনারা বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নয়। শেখ হাসিনা পালাই না, অথচ সবাই আগে ওরাই পালাই গেল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার কথা বলতেন উনি নাকি গণতন্ত্রের মানুষ কন্যা। তাহলে গণতন্ত্রের মানুষ কন্যা হয়ে 15.5 বছর ভোট দিতে পারিনি, তাহলে এখন জাতি জানতে চায় গণতন্ত্রের অমানুষ কন্যা কোনটা? এটাই যদি গণতন্ত্রের মানুষ কন্যা হয়ে 15 বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে থাকে, তাহলে গণতন্ত্রের অমানুষ কন্যা কোনটা? সুতরাং মুসলমানেরা কয় ভাগ? আরো জোরে। ওনারা বলতেন আমরা 30-40 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ি। তারপরে ওই যে আমাদের নারায়ণগঞ্জের একজন ছিলেন, কি নাম, শামীম ওসমান সাহেব, বলতেন আমি দৈনিক 70-80 রাকাত নফল নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের
খোদাই 70-80 রাকাত নফল নামাজ পড়ে। এরা হলো মিথ্যাবাদী জালেম। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে বড় জালেম যে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা দেয়, এর চাইতে বড় জালেম আর সমাজে কেউ নাই। বিগত 15.5 বছর আমাদের গণতান্ত্রিক অধিকার যারা হরণ করেছিলেন বাংলার ইতিহাসে এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। সুতরাং জালেমদের দলে আমরা থাকবো না, খাঁটি মুসলমানের দলে থাকবো। জোরে বলেন কাদের দলে থাকবো? আরো জোরে বলেন কাদের দলে থাকবো? আলে মুসলমান জালেম হতে পারে না, মুসলমান জুলুম করতে পারে না। গেল 2 নম্বর, মুসলমানদের ভিতরে কিছু মুসলমান আছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ মুসলমান। তাই বলে না? এই কথা বলেন, তাই বলে না? বিশ্বাস করো কালুর মুসলমানেরা